হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ আগামী যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে আগামী মাসে। তো সেটাতে অনেকেরই প্রশ্ন যে আসলে অনেকে বুঝতে পারতেছে না যে ২ টি পদে আবেদন করা যাবে কিনা বা স্কুল কলেজে একসাথে আবেদন করা যাবে না। এটা যারা নতুন তারা হয়তোবা এটা বুঝতেছে না। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন। আশা করছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে সকল জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এখানে পদের সংখ্যা লক্ষাধিক। অর্থাৎ ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের ১ সপ্তাহ পরেই কিন্তু মূলত আপনাদের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মনে করেন যে অনেকগুলো পদের নিয়োগ দেওয়া হবে, যদিও মাদ্রাসা লেভেলে অনেকগুলো পদ শূন্য রয়েছে তুলনামূলক। অন্যান্য ক্ষেত্রে তুলনামূলক পদ কম রয়েছে। তো এখানে অনেকটাই একটি ধারা রয়েছে নিয়োগ গণবিজ্ঞপ্তি, যে অনেকে এটা বুঝতে পারতেছে না যে আসলে ২ টি একসাথে আবেদন করা যাবে কিনা বা আসলে আবেদন করলে কি হতে পারে বা কেমন। তো এই বিষয়টি ক্লিয়ার করব। ওখানে মূলত এখানে গণবিজ্ঞপ্তির যে ধারাটা বা নিয়োগ বিধি যেটা রয়েছে সেখানে কিন্তু মূলত বলা আছে যে একাধিক পদে আবেদনের ক্ষেত্রে বলা আছে যে যারা আবেদন করবে তাদের সর্বোচ্চ পদটিতে ওনারা মূলত অগ্রাধিকার দিবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে নিবন্ধনধারীর ২ টিরই নিবন্ধন রয়েছে, অর্থাৎ স্কুল পর্যায়েরও নিবন্ধন সার্টিফিকেট রয়েছে এবং কলেজ পর্যায়েরই নিবন্ধন সার্টিফিকেট রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু দুটোতেই আবেদন করতে পারবেন। দুটোতেই আবেদন করে, তবে মূলত এখানে যে বিষয়টি কাউন্ট হবে, আপনার দুটোটি চাকরি একসাথে হবে না। এখানে মূলত যে নিবন্ধনধারীর ২ টি সার্টিফিকেট রয়েছে, সে যদি ২ টিতে আবেদন করে স্কুল এবং কলেজে, সেক্ষেত্রে হবে কি আপনার আগে ওই প্রার্থীর কলেজের মূলত ওনারা রিভিউ করবে। ওনার কলেজে কোনো মানে পদ শূন্য রয়েছে কিনা বা সেখানে নিয়োগ পাচ্ছে কিনা সেটা আগে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে। যদি কলেজে দেখবেন যে কলেজে ওনার হয়ে গেল চাকরিটা বা পদ শূন্য আছে, ওনার মেধা অনুসারে উনি নিয়োগ কনফার্ম হয়ে গেল, সেক্ষেত্রে আর হাই স্কুলের আবেদনটা বাতিল হয়ে যাবে। যদি এমনটা হয় যে আসলে কলেজ লেভেলে ওনার হচ্ছে না, মানে মেধা তালিকা অনুসারে উনি শূন্য পদ হিসাব অনুপাতে ওনার রোল আসতেছে না বা চাকরি হচ্ছে না কলেজ লেভেলে, সেক্ষেত্রে তখন ওই আবেদনকারীর হাই স্কুল পর্যায়ে আবেদনের রিভিউ করবে। অর্থাৎ আগে কলেজে, তারপরে হাই স্কুলে। বিষয়টা এরকম। এমনটা নয় যে আপনি ২ টি আবেদন করলেন, এখন আপনার হাই স্কুলে হয়ে গেল, কলেজে হলো না, আমি যে হাই স্কুলে আবেদন করতাম না, তাহলে আমার কলেজে হয়তোবা চলে আসতো। বিষয়টা কিন্তু এরকম না। আপনি ২ টাই যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কলেজে আগে হওয়ার সম্ভাবনা থাকবে। যদি কলেজে না হয়ে থাকে তাহলে আপনার হাই স্কুলে আসবে। অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কলেজ থাকবে, কলেজ লেভেল, তারপরে হাই স্কুল লেভেল। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে ২ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কলেজ থেকে তারপরে হাই স্কুলে রিভিউ করবে। আর যার একটি রয়েছে সে তো একটাই করলো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।